নমস্কার, ডি টাইমসে আপনাদের সকলকে স্বাগত। আমাদের নতুন অনুষ্ঠান সমাজের আলো। এই অনুষ্ঠানে আমরা প্রতিনিয়ত বিভিন্ন সামাজিক ব্যক্তিত্বের সাথে মিলব এবং তাদের সাথে আলোচনা করব সমাজের বিভিন্ন বিষয় নিয়ে, যেখানে থাকতে চলেছে সমাজের নানা দিক, সামাজিক বিভিন্ন সমস্যা, তাদের সমাধান এবং আলোচনা পর্যালোচনা। আজকে আমাদের এই অনুষ্ঠানে আমরা পেয়ে গেছি ডক্টর মেরাজউদ্দিন আহমেদকে। তার কাছ থেকে আমাদের আজকে জেনে নেওয়ার থাকবে মাদক দ্রব্য এবং সমাজে তার প্রভাব। নমস্কার মিস্টার। নমস্কার। আমরা যদি লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো যে আমাদের সমাজে কিন্তু মাদক দ্রব্য যে রয়েছে, সেই মাদক দ্রব্যের যে প্রচলন সেটা কিন্তু ধীরে ধীরে বেড়েই চলছে। এই যে বিষয়টা, সেই বিষয়টা আমরা ওভারঅল সমাজের মধ্যে কি ধরনের প্রভাব ফেলতে পারে বলে আপনার মনে হয়? মাদকদ্রব্য, মাদকাসক্তি এটা একটা সামাজিক ব্যাধি আমরা বলতে পারি। তো এর খারাপ দিকগুলো খুব সুদূর প্রসারী। এটা নিয়ে অনেকটা একটা বিস্তারিত আলোচনার বিষয়। তো আজকে আমরা সেই বিস্তারিত আলোচনায় যাব না। তো এখান থেকে অনেকগুলো আলোচনা আমরা ধীরে 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 আস্তে আস্তে করব। সেগুলো সময়ের সাপেক্ষে মাদকাসক্তি একটা সমাজে বিভিন্নভাবে দীর্ঘদিন থেকে আস্তে 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 ছড়িয়ে এসছে এবং সব জায়গাতে আমরা কোথাও কন্ট্রোল করতে পারিনি। আনকন্ট্রোলড অবস্থাতেই আমাদের সমাজে বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে। আচ্ছা, আমরা যদি দেখি যে মাদক আসক্তির যে বিষয়টি রয়েছে, সেই বিষয়টি কিন্তু বিশেষ করে বয়স্কদের মধ্যে যেটা প্রচলিত ছিল সেটা ধীরে ধীরে এখন বাচ্চাদের মধ্যে, স্কুল পড়ুয়াদের মধ্যে কিন্তু ধীরে ধীরে ছড়িয়ে যাচ্ছে। এই যে ছড়িয়ে যাচ্ছে সেটার পিছনে কি কি কারণ হবে, মানে কেন এই মাদক আসক্তির মধ্যে আজকে ইয়াং জেনারেশন যারা রয়েছে তারাও ঝাঁপিয়ে পড়ছে? আচ্ছা, এই বিষয়গুলো দেখতে গেলে আগে আমাদেরকে দুটো বিষয় আমাকে ভাবতে হবে। একটা হচ্ছে অ্যাডিকশনটা কি জিনিস, অ্যাডিকশনের প্রতি মানুষ মানে আকৃষ্ট কেন, আর বিশেষ করে টিন এজ অর্থাৎ আমাদের কৈশোর সময়টায় অ্যাডিকশন কেন হচ্ছে, বা পার্সেন্টেজ কত, কৈশোর সময়ের পার্সেন্টেজ কত, যুবক সময়ের পার্সেন্টেজ কত, সেটা আমাদের বিষয়টা জানার বিষয় আছে। তো আমরা একটা অ্যাডিকশন নিয়ে কথা বলি। অ্যাডিকশনটা কি জিনিস? অ্যাডিকশনের বাংলা হচ্ছে আসক্তি, তাই না? তো আসক্তি বলতে আমরা যেটা বুঝি যে এটা এক ধরনের একটা সাময়িক প্রশান্তি লাভের আশায় আমরা বারবার যার কাছে দ্বারস্থ হই। সাময়িক মানসিক প্রশান্তি লাভের আশায় আমরা বারবার যার কাছে দ্বারস্থ হই এবং একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর সেই জিনিসটার জন্য আমাদের শরীরে একটা চাহিদা তৈরি হয় বা আমাদের মনে একটা চাহিদা তৈরি হয়। এটা হচ্ছে অ্যাডিকশন। মানে আপনি যেটা বলতেছিলেন যে মানে এটা কি হচ্ছে, মানে মেন্টালি মানুষের মধ্যে একটা, তার মধ্যে একটা টান চলে আসছে, তাই হ্যাঁ, তো? মেন্টালি এবং ফিজিক্যালি দুটোই। তো আসক্তিটা আসলে মানুষের একটা অবচেতন মনে লুকানো এমন একটা বোধ যে তিনি হয়তো আনহ্যাপি, ভালো নেই। ঠিক আছে? তো সে যথেষ্ট ভালো নেই, তাকে কিছু করে প্রমাণ করে দেখাতে হবে যে সে ভালো আছে। হুম। যখনই দেখবেন যে কোনো জিনিসের প্রতি সে একটু আসক্তি হয়ে গেল, অ্যাডিক্টেড হয়ে গেল, সেটা ড্রাগের উপর হতে পারে, সেটা ড্রাগ মাদক বিভিন্ন দ্রব্যের উপরে হতে পারে। সে যখন একটা লম্বা সময় ধরে গ্যাপ হয়ে যাচ্ছে তার, যে 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা, তখন সেই শরীরে সেই ব্রেনের মধ্যে সেটা একটা ডিমান্ড তৈরি হয়। সেটা আমাদের মনের অজান্তে তৈরি হয়। আমাদের যে কনসাস মাইন্ড আছে, যে আমাদের সচেতন মন যেটা আছে, সেই সচেতন মনের বাইরে আর একটা অসচেতন মন বা অবচেতন মন বলা হয়, আনকনসাস মাইন্ড। সেই আনকনসাস মাইন্ডের একটা ডিমান্ড চলে আসে যে আমি ওই জিনিসটাকে আমাকে নিতে হবে, বডিটা আমার ওই জিনিসটা চাইছে, ব্রেন আমার ওই জিনিসটা চাইছে। এটা হচ্ছে অ্যাডিকশন। তো আমেরিকার এক গবেষণায় দেখা গেছে যে লোক ইচ্ছে করে আসক্তি হয় না, অ্যাডিকশনটা কিন্তু ইচ্ছে করে হয় না। এই আসক্তি নিয়ে লোকের মধ্যে বিভিন্ন ধরনের আলোচনা বা বিভিন্ন ধরনের মত আছে। কিন্তু সেখানে একটা জিনিস আমরা দেখতে হচ্ছে যে আহ, লোক শখের বশে যে অ্যাডিক্টেড হয়ে গেছে, এটা কিন্তু না।
হ্যাঁ, কিন্তু অনেক সময় আবার সেই জিনিসটাও বোঝা যায় যে আমাদের সমাজের চারপাশে কাঠামোটাই এমন যে কোনো ব্যক্তি আসক্ত হলে তাকে শাস্তি দিতে হবে, তাকে ধরে মারতে হবে, তাকে এক ঘরে করে দিতে হবে, তাকে তাকে সে ভালো নয়। এই জিনিসটা আমাদের আমাদের কিন্তু একটা ব্যাধি, আমাদের কিন্তু মানে এটা সামাজিক একটা ধারণা আছে। আমি এমন কাউকে চিনি না যে সকালে ঘুম থেকে উঠলাম আর ভাবলাম যে আসক্ত হয়ে যাবো, আজকে থেকে অ্যাডিক্টেড হয়ে যাবো কমপ্লিট, এরকমটা না। এটা কোনো পছন্দের বিষয় না, এটা একটা মানসিক যন্ত্রণা থেকে পালাবার জন্য একটা উপায় খুঁজে মানুষ, মানে আপনি যেটা সেখান থেকে অ্যাডিকশন তৈরি হয়। আর কেউই, সত্যি কথা বলতে আমরা পৃথিবীতে কেউই কিন্তু যন্ত্রণায়, মানসিক যন্ত্রণায় থাকতে চাই না। সবাই চাই যে আমরা এখান থেকে বেরিয়ে আসি, কুইক রিলিফ যেটা কুইক রিলিফ চাই। সেখান থেকে মানুষের একটা আসক্তি তৈরি হয়, সেটা অনেক সময় মানে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে খারাপ জিনিসের প্রতি আসক্তি আমরা বেশি হয়ে গেছি মানে বা অ্যাডিক্টেড হয়ে গেছি। এবার আমাদের মানে আলোচনার বিষয় হচ্ছে মাদক আসক্তি, তাই না? এবার মাদক, যে ড্রাগ অ্যাডিকশন, এবার ড্রাগ অ্যাডিকশনটা এটা এক ধরনের একটা কোনো সাবস্টেন্স, অর্থাৎ কোনো পদার্থ, এই পদার্থের ব্যাধিও বলা হয়। এটাকে আমরা, এই পদার্থটাকে গ্রহণ করে আমরা অ্যাডিক্টেড হচ্ছি, তাই না? সেটা আহ, আমরা কিন্তু যখন আমরা এটাকে নিচ্ছি, এটা এমন একটা রোগ যা একজন মানুষের মস্তিষ্ক এবং আচরণকে প্রভাবিত করছে। মানে এই বিষয়টা যেটা প্রথম মানে আমাদের যে ড্রাগস থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে অ্যাডিকশন গুলো বাড়ছে এগুলোর পিছনে মানে শুধুমাত্র যে সে নিজে দেয় সেটা নয়, তার সাথে মানে সামাজিক বিষয়গুলো সেই একই সামাজিক বিষয়গুলো একা যাবে। মানে এখানে কি কোনোভাবে মানে পারিবারিক যে ইগনোরেন্স গুলো সেগুলো কি চলতে থাকে না হ্যাঁ, ওভারঅল সামাজিক অবশ্যই অবশ্যই অবশ্যই। এবার আমাদের যেটা ভাববার বিষয় সেটা হচ্ছে অ্যাডিকশনটা কোন মানে এই ড্রাগ অ্যাডিক্টেড কোন সময়ের, আমাদের কোন বয়সে বেশি হচ্ছে সেটাকে আমাদেরকে দেখতে হবে আগে প্রথমে। আমাদেরকে এটা গবেষণায় দেখা গেছে যে সব থেকে টিন এজ, অর্থাৎ 13 থেকে 19, এই বয়সটা, কৈশোর বয়সটা, এই বয়সটায় অ্যাডিক্টেড হচ্ছে। যে কেন অ্যাডিক্টেড হচ্ছে, এর কিছু কারণ গবেষণায় বেরিয়ে এসছে। যে কিছু কিছু আলোচনায় দেখা গেছে যে যেই উম, পারিবারিক একটা ইস্যু, এটাতে দেখা গেছে যাদের শৈশবকাল ভালো কাটে, যাদের শৈশবকাল ভালো কাটেনি, মানে বিভিন্ন তাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে তারা বয়স হয়ে, তারা যখন টিন এজে চলে আসলো তখন তারা অ্যাডিক্টেড হয়েছে, আর ড্রাগে অ্যাডিক্টেড হয়েছে বা বিভিন্ন ধরনের সাবস্টেন্সে অ্যাডিক্টেড হয়েছে। এটা কিন্তু দেখা গেছে। তো তাদের অ্যাডিকশনের পার্সেন্টেজ হচ্ছে, টিন এজের অ্যাডিকশনের পার্সেন্টেজ হচ্ছে প্রায় 20 থেকে 25%। যেটা বয়সকালে যেটা অ্যাডিক্টেড হচ্ছে যারা মানুষ, তাদের পার্সেন্টেজটা সেই তুলনামূলক অনেক কম, 5%-এর মতো। সেটা সারা ওয়ার্ল্ড। মানে অ্যাকচুয়ালি দেখতে গেলে মানে অ্যাডিক্টিভ যে জিনিসগুলো আছে সাপ্লিমেন্ট গুলো সেগুলো মানে টিনেজ থাকতেই অনেকে এক্সপোজ হয়ে যাচ্ছে সেদিকে হয়ে যাচ্ছে। একই সাথে তার যে অ্যাডিকশনটা সেটা শুরু হচ্ছে অনেকটা কম বয়সে। আচ্ছা এই ক্ষেত্রে মানে অ্যাজ আ ডক্টর যদি আপনি আমরা কথা বলি তো as a ডাক্তার হিসেবে আপনাদের কি কি পরামর্শ দেবেন মানে কি কি ভাবে এটা ডাক্তারি উপরে সেটা থেকে দূরে রাখা যেতে পারে? আগে আমাদেরকে ভাবতে হবে যে এটা অ্যাডিকশনটা কিভাবে আমাদের কাজ করছে, তারপরে আমাদের এখান থেকে উত্তরণের উপায়। যে কোনো সাবস্টেন্স বা কোনো পদার্থ যখন আমরা অ্যাডিকশন হচ্ছি, তখন আমাদের ওই একটা সাবস্টেন্স, কোনো একটা মেডিসিনে আমরা অ্যাডিক্টেড হয়ে যাচ্ছি, কোনো একটা অ্যালকোহলে অ্যাডিক্টেড হচ্ছে, কেউ হিরোইনে অ্যাডিক্টেড হচ্ছে, কেউ টোবাকোতে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, তাই না? এরকমটা দেখাচ্ছে। তো ইট ইজ এ ওয়ান কাইন্ড অফ ড্রাগস, সবগুলোকে ড্রাগস বলা হচ্ছে। ড্রাগসটাকে আমরা যখন থেরাপিউটিক ওয়েতে ডক্টররা যখন ব্যবহার করছে কোনো রোগকে কিওর করার জন্য, সেটা কোনো তাকে শরীরে সেটা উপকার করার জন্য ব্যবহার করছে। কিন্তু এটাকে যখন আমরা হ্যাবিচুয়াল ওয়েতে যখন আমাদের শরীরে বারবার নেওয়ার চেষ্টা করছি এবং ডিমান্ড অনুযায়ী নেওয়ার চেষ্টা করছি, সেটা হচ্ছে আমরা অ্যাডিক্টেড হয়ে যাচ্ছি। তাহলে আমাদের আগে বুঝতে হবে যে আমাদের মোড অফ অ্যাকশনটা কিভাবে হচ্ছে আমাদের শরীরে। আমরা কখনো মোড অফ অ্যাকশনে বলতে আমরা ধরে নেই আমাদের শরীরে এই জিনিসটা কাজ করছে, আমাদের বডিতে, আমাদের গোটা শরীরে কাজ করছে এবং আমাদের অ্যাক্ট করছে, আমাদের রিয়াক্ট করছে কিন্তু ব্রেন। সাবকনসিয়াসলি সেটা শরীরে অ্যাবজর্ব হচ্ছে, রিয়াক্ট করছে ব্রেন। এবার ব্রেনে আমাদের কি চেঞ্জেস গুলো হচ্ছে সেটা আমাদেরকে একটু আলোচনা করতেই হবে এখান থেকে বেরোতে গেলে।
কারণ আমি যদি সেই বাস্তবতাগুলোকে যদি না তুলে ধরি, হুম। তাহলে ওখান থেকে বেরিয়ে আসার উপায়গুলো কিন্তু ওই বাস্তবতার জায়গা থেকেই কিন্তু আমাকে শিক্ষা দেবে যে আমাকে বেরিয়ে আসতে হবে কিভাবে। তো সেখানে আমাদের প্রথমেই আমাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে আমাদের এটাতে এই অ্যাডিকশনের উপর আমাদের আহ, প্রথমে যেটা কাজ করছে সেটা হচ্ছে আমাদের ব্রেনের মধ্যে খুব স্লোলি এটাকে অ্যাড করে, ধীরে ধীরে। আমরা কিন্তু হঠাৎ করে অ্যাডিক্ট, আমি প্রথমেই বললাম যে হঠাৎ করে আমরা কিন্তু অ্যাডিক্টেড হয়ে যাচ্ছি। আমরা অনেক দিন আস্তে আস্তে স্লো স্লো ভাবে নিতে 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 অ্যাডিক্টেড হচ্ছি। নর্মালাইজ হয়ে যাচ্ছে হ্যাঁ, বলতে গেলে। বডি নর্মালাইজ হচ্ছে। আমাদের প্রথমে যেটা বিহেভিয়ার চেঞ্জ হবে সেটা হচ্ছে মুড সুইং হবে, মুডটা চেঞ্জ হবে। হুম। কখনো ভালো লাগবে, কখনো খুব দুঃখ পাবো। ঠিক আছে, খুব হয়তো আমরা ড্রাগ নেওয়ার পরে বা সেই অ্যালকোহলিক হোক বা হেরোইনস হোক বা ব্রাউন সুগার হোক, যাই হোক না কেন, নেওয়ার পরে হয়তো আমাদের এত মন খুব উৎফুল্ল হয়ে যাচ্ছে, খুব খুশি হচ্ছি, গল্প করছি, গান করছি, হই হুল্লোড় করছি, আনন্দ ফুর্তি করছি বন্ধু বান্ধবের সাথে। আবার মুডটা হঠাৎ করে সুইং হয়ে গেল, ওই এমন মুষড়ে পড়ে গেলাম, মন ভেঙে গেল, কান্নাকাটি শুরু করে দিলাম, কোনো হয়তো খারাপ জিনিস, কোনো একটা নেগেটিভ থিঙ্ক আমাদের মাথার মধ্যে আসছে, তখন হয়তো কান্নাকাটি করে চিৎকার চেঁচামেচি করে একদম হয়ে গেল। এটা মুড সুইং, কখন চেঞ্জ হয়ে যাবে এটা বলা খুব মুশকিল। মানে মানুষের একটা আনস্টেবিলিটি একটা চলে আসে। আনস্টেবিলিটি চলে আসবে। তারপরে হচ্ছে লস অফ আনকনসাসনেস একটা চলে আসবে। এখান থেকে আমাদের কনসাস যে মাইন্ড, আমরা যে সুস্থ অবস্থায় যেরকম মাইন্ডে থাকি সেটা আর থাকবে না। তারপরে বেসিক্যালি আমাদের ডিপেন্ডেন্সি চলে আসে। এটা ফিজিক্যালি ডিপেন্ডেন্সি আর একটা মেন্টালি ডিপেন্ডেন্সি, দুটো চলে আসে। শরীরও, বডিও চাইবে তোমার ড্রাগ নিতে এবং আমাদের ব্রেনও চাইবে ড্রাগ নিতে। মানে ল্যাক অফ হ্যাঁ, অ্যাটেনশন। ডিপেন্ডেন্সি চলে আসবে, অর্থাৎ ড্রাগটার উপর আমাদের ডিপেন্ডেন্সি চলে যাবে, যে আমাকে এটা নিতে হবে, একটা নির্দিষ্ট সময় পর থেকে নিতে হবে, এটা ডিপেন্ডেন্সি, ওটা চাহিদা চলে আসবে আমাদের। এটা মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি, নট শুধু ফিজিক্যালিও নয়, আবার মেন্টালিও নয়, এটাকে আমাদের নিতে হবে। তারপরে কিছু সমস্যা আসবে, সেটা হচ্ছে আমাদের এটা আমাদের মেন্টালি কি করে আমাদের ব্রেন, আমাদের ব্রেনকে আমাদের কি 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 চেঞ্জ হচ্ছে, আমাদের ব্রেনের মধ্যে কি কি পরিবর্তনগুলো আসে সেটা আমাদের দেখতে হবে। আমাদের মুড, আমাদের মুডের উপর পরিবর্তন আসে, আমাদের থটস, চিন্তা চিন্তা ভাবনার উপর পরিবর্তন আসছে, চলে আসছে, আমাদের বিহেভিয়ারের মধ্যে চলে আসছে চেঞ্জ। এই তিন জায়গায় চেঞ্জ আসছে, একটা মুডের মধ্যে চেঞ্জ আসছে, আর একটা হচ্ছে থটস, চিন্তা ভাবনার মধ্যে চলে আসছে, আর হচ্ছে বিহেভিয়ারের মধ্যে চলে আসছে। মুডের মধ্যে বললাম মুড সুইং হচ্ছে। বিহেভিয়ার বা থটস এর মধ্যে কি চলে আসবে, তোমার পজিটিভ যে চিন্তা ভাবনা করার যে ক্ষমতাগুলো মানুষের, এটা সম্পূর্ণ আস্তে আস্তে গ্র্যাজুয়ালি একদম অফ হয়ে যাবে। সব সময় একটা নেগেটিভ চিন্তা ভাবনা, এই মনে হয় ভালো নেই, এই মনে হয় আমার দ্বারা কিছু হবে না, হ্যাঁ, এই মনে হয় আমার জীবনে কিছু করার নেই, আমাকে কেউ ভালোবাসছে না, আমি নিজেকে সবসময় গুটিয়ে রাখছি সামাজিক ভাবে, আমি লোকের মুখে লোকের সামনে যাচ্ছি না। এরকম একটা আমাদের চিন্তা ভাবনার ক্ষেত্রগুলোর মধ্যে চলে আসবে, অর্থাৎ নেগেটিভ মাইন্ড যেটাকে বলা হয়। মানে অ্যাকচুয়ালি যদি আমরা দেখি তো মানে মেন্টালি ও অনেকটা নিজেকে আইসোলেট করে নিয়েছে। আইসোলেট, নিজেকে আস্তে 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 গ্রাজুয়ালি আস্তে আস্তে গুটিয়ে নেবে সে নিজেকে। আর কি বিহেভিয়ারের মধ্যে চেঞ্জ চলে আসবে, বিহেভিয়ারে কি চলে আসছে, চেঞ্জ চলে আসছে। একটা আচ্ছা, যে বিহেভিয়ার মধ্যে আগে আমাদের দুটো বিহেভিয়ার দেখতে হবে, আমাদের ব্রেন, দুটো ব্রেনের মধ্যে একটা হেলদি ব্রেন, একটা আনহেলদি ব্রেন, তাই না? এবার হেলদি ব্রেন সবসময় আমাদেরকে খুব ভালো বিহেভিয়ার করতে শেখাবে মানুষের সাথে, তাই না? কথাবার্তা থেকে শুরু ভালো করে বিহেভিয়ার body করতে শেখাবে, আমাদের মন সবসময় ফুর্তিতে থাকবে, এক্সাইটিং থাকবে, আমরা খেতে ভালোবাসবো। তারপরে আমাদের একটা মানুষ একজন আরেকজনের সাথে পারস্পরিক কথাবার্তা যে ভালোবাসার attraction। বন্ডিং তৈরি হবে। আমাদের সেটা নিজের বাড়ির লোকের সাথে হোক বা পরিবারের সাথে হোক, বন্ধুত্বের মধ্যে হোক, একটা ভালোবাসার বন্ডিং তৈরি হবে। এগুলো হচ্ছে একটা সুস্থ ব্রেনের বহিঃপ্রকাশ, রাইট? হুম। এবার আমি একটা অ্যাডিক্টেড লোক, আমি যখন অ্যাডিক্টেড লোক, আমার বিহেভিয়ারের মধ্যে কি চেঞ্জ আসবে, পরিবর্তন আসবে। আমার ওই সময়টা আমার আমি খুব লেথার্জিনেস হয়ে যাবো, আমি এক্সারসাইজ করবো না, শরীর চর্চা করবো না, সবসময় শুয়ে থাকবো, বসে থাকবো, ঝিম ধরে বসে থাকবো, লেথার্জিনেস, অলসতা ভাব আমাদের মধ্যে ম্যাক্সিমাম চলে আসবে। তখন যারা অ্যাডিক্টেড মানুষ তাদের মধ্যে এই জিনিসটা সব থেকে বেশি হয়, লেথার্জিনেস। একটা অ্যাডিক্টেড মানুষকে কখনোই দেখবেন না রাস্তায় খুব জোরে জোরে হন হন করে হেঁটে যাচ্ছে, বা সকালে ঘুম থেকে উঠে এক্সারসাইজ করছে, বা রাত্রেবেলা বিকালে ফুটবল খেলছে, বা খেলাধুলা করছে, বা বন্ধু বান্ধবের সাথে অনেক দূর সাইকেলে করে ঘুরে এলো, বা অনেক আড্ডা মারতে গেল, এটা কখনোই দেখবেন না অ্যাডিক্টেড মানুষের কাছে। এটা হচ্ছে প্রথম বিহেভিয়ারের মধ্যে এক্সারসাইজিং চেঞ্জেস, মানে এক্সারসাইজিং চেঞ্জেস। দ্বিতীয় চেঞ্জেস হচ্ছে সে খেতে ভালোবাসবে না, তার যে ভালোবাসার খাবারগুলো ছিল, বা সে যখন অ্যাডিক্টেড ছিল না, ভালো নর্মালাইজ যখন ছিল, তার যে অনেক ভালোবাসার খাবার ছিল, আমি এটা ভালোবাসি সেটা ভালোবাসি, সেই খাবারের মধ্যেও পরিবর্তন চলে আসবে, আমার কোনো রকম খেতে হয় তাই খাবে।
তৃতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে এই জিনিসগুলো জানার বিষয় আছে। অবশ্যই। তৃতীয় যেটা হচ্ছে বন্ডিং অফ লাভ, পরিবারের মধ্যে ভালোবাসা, বাচ্চা কাচ্চার সাথে হোক ভালোবাসা তৈরি হওয়া, এই যে একটা সুসম্পর্ক একটা সুস্থ হেলদি ব্রেন যেটা চায়, বন্ডিং অফ লাভ, বন্ধু বান্ধবের মধ্যে ভালোবাসা, আত্মীয় স্বজনের মধ্যে ভালোবাসা থাকবে, পরিবারের বাবা মা ভাই বোন বাচ্চা কাচ্চা নিজের স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালোবাসা, এই লাভ জিনিসটা আস্তে আস্তে কমে যাবে। এই ভালোবাসাটাই নষ্ট হবে। আস্তে আস্তে খিটখিটে হয়ে যাবে, কাউকে সহ্য হবে না, ভালো লাগবে না, কারো বিহেভিয়ার সহ্য হবে না, কারো কারো ভালো কথা সহ্য হবে না, এই জিনিসগুলো হবে। এটা হচ্ছে এই 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 আনহেলদি ব্রেন গুলো এগুলো রিয়াক্ট করবে। ঠিক আছে। আরেকটা যেটা সুস্থ ব্রেনের যেটা আরেকটা যেটা কাজ, সেটা সব থেকে ইম্পর্টেন্ট যেটা কাজ, যেটা অ্যাডিক্টেড লোকদের মধ্যে একদম দেখা যায় না, সেটা হচ্ছে আমার বডি সুস্থ হেলদি ব্রেনের ক্ষেত্রে যেটা করবে সেটা হচ্ছে আপনার বডি সবসময় কোনো বিপদে পড়বে, কখনো কখনো যদি কোনো বিপদে পড়ে, শরীর বা বডি বা মাইন্ড যাই কেন বিপদে পড়ো না, বডি ব্রেন অলরেডি আপনাকে সিগন্যাল দিয়ে দেবে যে ওই বিপদ থেকে আপনি বেরিয়ে আসুন। রাইট। কোথাও কোনো জায়গায় কাদায় পড়ে গেলেন, জলে পড়ে গেলেন, বা রাস্তায় হয়তো, অ্যাড্রিনালিন রাশ যেটাকে আমরা হ্যাঁ, আর রাস্তায় হয়তো বাইক চালাচ্ছেন, সামনে কোনো বিপদের লক্ষণ, আপনাকে ব্রেন তৎক্ষণাৎ সিগন্যাল দিয়ে দেবে। এটা হচ্ছে হেলদি ব্রেনের কাজ। অ্যাডিক্টেড বা আনহেলদি ব্রেন যখন হবে তখন এই জিনিসগুলো থাকে। অ্যাডিক্টেড মানুষের কাছে আপনি অ্যাডিক্টেড হয়ে পড়ে আছেন, হয়তো আপনি কোনো একটা বিপদে পড়ে যাচ্ছেন, রাস্তায় হয়তো কোথাও বাইক চালাচ্ছেন, অ্যাডিক্টেড অবস্থায় বাইক চালাচ্ছেন, আপনার সামনে কোনো বিপদ বা কোথাও অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবণতা আছে, আপনাকে ব্রেন সিগন্যাল দিতে অনেক লেট করবে, যখন লেট হয়ে যাবে তখন অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে। মানে অ্যাডিকশন থেকে Addiction কমে যাবে। এটা এটা হচ্ছে একদম আনহেলদি ব্রেন বা অ্যাডিক্টেড ব্রেনের একটা খুব বাজে মানে প্রভাব প্রভাব। এটা আপনাকে বডি আপনাকে রিয়াক্ট করবে না, আপনার ব্রেন সিগন্যাল দেবে না যে তুমি এই বিপদ থেকে বেরিয়ে আসো, এটা সিগন্যাল দেবে না। তো এইভাবে করতে করতে আমরা একটা বাজে জায়গায় চলে আসি। এবার এখান থেকে সর্বোপরি যেটা খারাপ দিক সেটা হচ্ছে এখান থেকে এই বাজে অবস্থায় মানুষ যখন থাকে, আনহেলদি অবস্থায় থাকে ব্রেন, আমার কিছু ভালো লাগছে না, আমি মুড চেঞ্জ হচ্ছে, আমার আমার বিহেভিয়ারের মধ্যে পরিবর্তন হচ্ছে, সামাজিকভাবে আমি নিজেকে আইসোলেটেড করে যাচ্ছি, এখান থেকে চলে আসে আত্মহত্যার প্রবণতা। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে এখান থেকে মানুষ আত্মহত্যা, সুইসাইড। সুইসাইডে আরো কিছু ট্রিগার ফ্যাক্টর আছে, সেগুলোতে এই ট্রিগার ফ্যাক্টর গুলোকে আমাদের ডেভেলপ, এই ট্রিগার ফ্যাক্টর গুলোকে ডেভেলপ করছে, তখন সেখান থেকে সুইসাইড করছে মানুষ। তো এখান থেকে আমাদের এইবার আমাদের যেটা আলোচনা একদম শেষ আলোচনার বিষয় সেটা হচ্ছে আমাদের এখান থেকে বেরিয়ে আসার অনেকটা উপায় খুঁজতে হবে। তো বেরিয়ে আসার উপায়ের সব থেকে প্রথম তো আমি অ্যাজ এ ডক্টর হিসেবে বলবো যে তাকে কাউন্সিলিং এর প্রথমেই যদি আমরা কেউ বুঝতে পারি যে আমাদের নিজেদের মধ্যে কেউ অ্যাডিক্টেড হয়ে গেছে, সে যদি অ্যাডিকশন থেকে বেরোতে চায় অথবা না চায়, যাই হোক না কেন, আমাদের বাড়ির লোকরা যদি আমরা চাই, আমরা মানসিকভাবে প্রস্তুত থাকি যে আমরা তাকে অ্যাডিকশন থেকে বের করে নিয়ে আসবো, তো তাকে সর্বপ্রথমেই ডাক্তারের কাছে আনতে হবে। ডাক্তারের কাছে এনে তাকে আমরা আমাদের যে নরমাল মেডিকেশন সাইকিয়াট্রিক ডক্টর আছেন বা আমাদের যে কাউন্সিলর আছেন তাদের মাধ্যম দিয়ে কাউন্সিলিং করা, এবং সর্বোপরি যেটা হচ্ছে আমাদের সামাজিক যেটা সমস্যা সেখান থেকে আমাদেরকে অনেক ঊর্ধ্বে উঠে তার সাথে ট্রিট করতে হবে, আমার বাবা মা আত্মীয় স্বজন বা এবং আমাদের সামাজিক যে পরিবারের যারা লোকজন বা বাইরের পরিবারের বাইরেও যে আমাদের পাড়া প্রতিবেশী লোকজন আছে তার সাথে বিহেভিয়ার ভালো করে তাকে ভালো জায়গায় নিয়ে আসার জন্য আমাদের কি চিন্তা ভাবনা করতে হবে সেটা আমাদেরকে ভাবতে হবে, এবং ব্যবহার তার সাথে ভালো করতে হবে, তাকে কি করে বের করে নিয়ে আসা যায় সেটা নিয়ে আলোচনা করতে হবে, ওর বাইরে কোনো অ্যাডিক্টেড লোকের বাইরে গিয়ে আলোচনা করতে হবে যে ওই ছেলেটাকে আমরা ওখান থেকে বের করে নিয়ে আসবো। এটা আমি ব্যক্তিগত পর্যায়ে বললাম যে ওই ছেলেটাকে আমরা বের করে নিয়ে আসবো, তখন সেখান থেকে বিভিন্ন ধরনের উপায় খুঁজে আমরা কাউন্সিলিং করবো, এবং তার মনের মধ্যে আমরা কিছু মোটিভেশন অ্যাড করা যে তোমাকে এখান থেকে বেরিয়ে আসতে হবে, দেখো তোমার পরিবারের সামাজিক তোমার একটা সামাজিক অবস্থান আছে, তোমার বাড়িতে বাবা মা আছে, তোমার আত্মীয় স্বজন আছে, তোমার রেসপন্সিবিলিটি আছে তোমার বাড়িতে, এই জীবনটা অত খারাপ জিনিস নয়, জীবনটা খুব সুন্দর, যদি সুন্দর করে চালাতে পারো, এরকম আমরা কাউন্সিলিং গুলো আমরা করবো। এবং কিছু ডাক্তারবাবুরা সেই সিমটোমেটিক কিছু ট্রিটমেন্ট আছে, সেই ট্রিটমেন্ট গুলো দিয়ে আস্তে আস্তে সেখান থেকে বের করে নিয়ে আসে। এটা হচ্ছে ব্যক্তিগত পর্যায়ে। আর সামাজিক পর্যায়ে আমরা যেগুলো স্টেপ নিতে পারি,
সেগুলো হচ্ছে প্রথম যেটা স্টেপ আমরা নেব, আমরা হচ্ছে সবাই আমরা এখানে সামাজিক মানুষ, আমরা যারা এখানে বসে আছি, এবং সবাই আমরা সামাজিকভাবে অবশ্যই শুভাকাঙ্ক্ষী আমাদের সমাজটা সুন্দর হোক, আমাদের সমাজটা খুব গড়ে উঠবে হেলদি হোক, সেটাতে। খুব হেলদি হোক। প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে নৈতিক শিক্ষা। আমরা যারা বাবা হয়েছি এখন এবং যারা গার্জিয়ান হয়েছি, তারা আমাদের যে পরিবারের যারা ছোট থেকে বড় হয়ে আসছেন, উঠছেন, বা আমাদের পাড়া প্রতিবেশীর মধ্যে যারা ছোট থেকে বড় হয়ে উঠছেন, তাদের কাছে একটা নৈতিক মোরাল ভ্যালুস তাদেরকে দিতে হবে। অ্যাডিকশনে যারা, তারা যেন অ্যাডিক্টেড না হয়, না থাকে মোরাল ভ্যালুস দিতে হবে। নৈতিক শিক্ষাটা খুব বড় জিনিস। কোনটা ভালো কোনটা মন্দ সেটাকে এটাকে দেখতে হবে। তারপরে গবেষণায় দেখা গেছে যারা ধর্মীয় প্রবণ মানুষ, তাদের ক্ষেত্রে অ্যাডিকশন কম হয়েছে। কারণ ধর্ম আমাদেরকে আহ আমাদের মানে খারাপ কাজ থেকে আমাদের প্রভাব আমাদের দিতে পারে। আমাদের জীবনে একটা ভ্যালু দেয়, আমাদের জীবনে একটা ভ্যালু দেয়, সে যে ধর্ম হোক। ভ্যালু প্লাস আমাদের মেন্টাল পিসের একটা ব্যাপার মেন্টাল থাকে। পিস তো অবশ্যই, তাছাড়া আমাদের জীবনের মিনিংটা শেখায়, আমাদের জীবনের মানে কি, আমরা কেন বেঁচে থাকবো, এটা ধর্ম শেখায়। ঠিক আছে? তো এই ধর্ম থেকে যেন আমরা বিচ্ছুরিত না হয়ে যাই, বিমুখ না হয়ে যাই, সেই ধর্মের যেটা যে ধর্ম যেটা আছে, ফলো সেই করছে। সেই ধর্ম থেকে আমরা যেন নৈতিক শিক্ষা গ্রহণ করি, এবং গ্রহণ করে আমরা যেন এই ভুল পথে না যাই, এটা একটা বিষয় দেখতে হবে। আর বিষয় হচ্ছে সামাজিকভাবে আমাদের বিভিন্ন ধরনের স্টেপ নিতে হবে। সেটা হচ্ছে আমাদের যেগুলো সমাজের যারা শাসক দল আছেন বা রাজনৈতিকভাবে যারা ইয়ে করছেন, চালাচ্ছে না। প্রশাসনিক ভূমিকায় যারা আছেন, হ্যাঁ, যেমন পঞ্চায়েত মেম্বার্স হতে পারে, বা জেলা ভিত্তিক, জেলা রাজ্য ভিত্তিক ভিত্তিক হতে পারে, ব্যক্তিত্ব যারা রয়েছে। ব্যক্তিত্ব যারা আছেন, তাদের মাধ্যম দিয়ে আমরা খুব কড়াভাবে সমাজে, খুব কড়া, আমি বারবার বলছি, খুব কড়াভাবে সমাজে এটাকে আইন করে আহ, দেখতে হবে যে এই বিষয়গুলোতে যেন কোনোদিন আহ, কেউ না, অ্যাডিকশনে কেউ যেন প্ররোচনা না দেয়, আবার কেউ যেন অ্যাডিকশনে না পড়ে যায়, এটা একটা বিষয় দেখতে হবে। আর প্রশাসনিকভাবে যেটা আমাদের করার, আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো করতে পারি। আমাদেরকে প্রশাসনিক লেভেলের কর্তাদের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে, সেটা পুলিশ পার্সোনাল হতে পারে, ডক্টরস হতে পারে, এবং বিভিন্ন সামাজিক এবং আমাদের যেগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে যারা আছেন, বড় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তাদের মাধ্যম দিয়ে আমরা বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো করতে পারি। ডাক্তার বাবুরা বিভিন্ন ধরনের, বা কাউন্সিলররা বা সাইকিয়াট্রিক যারা আছেন, তারা বিভিন্ন ধরনের আলোচনার মাধ্যম দিয়ে, সামাজিক আলোচনার মাধ্যম দিয়ে আমরা করতে পারি। স্কুলে স্কুলে অ্যাওয়ারনেস নিয়ে আমরা এই কাজগুলো করতে পারি, এবং সেগুলো খুব পজিটিভলি, আন্তরিকভাবে করতে হবে, যাতে আমাদের সমাজে একটা খুব ভালো একটা আহ, এফেক্ট দেয় সেটা। হ্যাঁ, বার্তা পৌঁছয়। এবং সর্বোপরি বলবো, যারা এই কাজগুলো করছেন, অর্থাৎ কোথাও কোনো না কোনো জায়গা থেকে তো ড্রাগ গুলো সাপ্লাই হচ্ছে, অবশ্যই। অবৈধ ড্রাগ গুলো আমি বলছি, হ্যাঁ, যে সাপ্লাই হচ্ছে, সেই সাপ্লাইয়ের জায়গাগুলোকে বন্ধ করে দেওয়া, বন্ধ করে দেওয়া, এবং সেটা প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যম দিয়ে হোক, এবং আমাদের সমাজের সমাজকর্মী যারা আছেন বা সামাজিক যারা মানুষ আছেন, আমরা আমরা সবাই সামাজিক মানুষ, তাদের হস্তক্ষেপের মাধ্যম দিয়ে হোক, এগুলো সাপ্লাইয়ের মানে অবৈধ সাপ্লাই জায়গাগুলোকে স্টপ করে দেওয়া, বন্ধ করে দেওয়া, এবং এবং সেটা খুব কড়াভাবে বন্ধ করতে হবে, এবং সবাইকে একসাথে নিয়ে বন্ধ করতে হবে। এগুলো যদি আমরা করতে পারি, আর আমাদের সুন্দর একটা, ফিউচার। আমরা ভবিষ্যৎ এবং সুন্দর একটা ভারতবর্ষ, সুন্দর একটা পৃথিবী আমরা যেন ভবিষ্যতে উপহার দিতে পারি, তার জন্য আমাদের সামাজিকভাবে এই কাজগুলো করার চেষ্টা করতে মানে এখন যদি আমরা দেখি তাহলে ডাক্তারবাবুর কথা যেটা আমরা বুঝতে পারলাম যে আমাদের যদি আমাদের সমাজ থেকে মাদক দ্রব্য থেকে শুরু করে বিভিন্ন যেগুলো রয়েছে ড্রাগস হোক বা অন্যান্য যেগুলো হোক, সেগুলো যদি আমাদের এখান থেকে বের হতে হয় বা বার করতে হয় কাউকে, তখন আমাদের একজনের এফোর্টে কিন্তু সেটা হবে না। আমাদের যার সাথে এই ঘটনাগুলো ঘটছে তাকে, তার পরিবারকে, এবং একই সাথে তার সমাজে চারপাশে যারা রয়েছে প্রত্যেকের কিন্তু একটা 100% যাকে বলে একদম প্রত্যক্ষ একটা এফোর্ট বা প্রত্যক্ষ কিন্তু একটা চেষ্টা প্রয়োজন, ঠিক কিনা? অবশ্যই এই জিনিসটা অবশ্যই প্রয়োজন। এটা সামাজিক, আমাদের একার জন্য, আপনি আমি যদি চেষ্টা করি এটা আমার মাধ্যম দিয়ে হবে না, বা আপনারা চেষ্টা করলে আপনাদের মাধ্যম দিয়ে হবে না। এটা একটা টিম ওয়ার্ক, মানে সকলে মিলে এটা একটা টিম চেন ওয়ার্ক, এটা রিয়েকশন। সবাই মিলে করতে হবে, এবং আমাদেরকে এটা সবাই মিলেই করতে হবে। এবার যাদের বাড়িতে, যাদের পরিবারে ড্রাগ এডিক্টেড মানুষ আছে, তাদেরকেও চেষ্টা করতে হবে
হবে যে এখান থেকে আমরা কিভাবে তাকে বের করে নিয়ে আসবো। নিয়ে আসবো। এবং আমাদেরকে সব থেকে বড় কথা হচ্ছে আমাদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে, আমাদেরকে তাদের কাছে পৌঁছতে হবে। আমরা যদি ক্যামেরার সামনে বসেই কথাগুলো আলোচনা কথাগুলি আলোচনা করি, এটা হয়তো কিছু লোকের কানে বা ভিডিওর মাধ্যম দিয়ে, হয়তো সামাজিক মাধ্যম দিয়ে পৌঁছাবে ঠিক, কিন্তু আমরা ফিজিক্যালি যে পৌঁছে আমরা যে কাজগুলো করবো এটার গুরুত্ব অনেক বেশি হবে। তো আমাদের তাদের কাছে পৌঁছতে হবে, একদম সামনাসামনি ফেস টু ফেস যেতে হবে, এরকম করতে হবে। এরকমটা না করলে মানে অ্যাকচুয়ালি যেটা মানে বিষয়টা এসে দাঁড়ায় সেটা হলো এই যে আমরা যদি দেখি মানে রিল লাইফ ইনফ্লুয়েন্সার থেকে বের হয়ে এসে রিয়েল লাইফ ইনফ্লুয়েন্সার কাজটা করতে হবে সামাজিক বিষয় যারা গুরুত্বপূর্ণ পদে যারা রয়েছেন বিভিন্ন জায়গায় সমাজে প্রত্যেকটা মানুষ শুধু পদে যারা রয়েছেন তারা নয়, কিন্তু যেহেতু গুরুত্বপূর্ণ পদ থেকে তাদের কাজ করার ইকুয়েটটা তাদের কাজ করার যে জায়গাটা সেটা কিন্তু অনেকটা বেরিয়ে বেরিয়ে যায় বা অনেকটা বড় থাকে। তো বড় পরিসরে কিন্তু তারা কি করতে পারে একটা প্রভাব ফেলতে পারে। তো তারা যখন আসবে এবং একই সাথে সমাজের সকল লোক যখন মিলিতভাবে এই বিষয়টার উপর একটা চেষ্টা চালাবে বা সুচেষ্টা চালাবে তাহলে কিন্তু এই সমাজ যেটা আছে সেই বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো থেকে কিন্তু তারা বের হয়ে আসবে। অবশ্যই ডিডান্সের তরফ থেকে আমাদের একটা সবার প্রতি অনুরোধ থাকবে যদি এরকম ব্যক্তি আপনাদের আশেপাশে থাকে তাহলে অবশ্যই তার প্রয়োজনীয় যে কাউন্সিল সেই কাউন্সিলটা করান এবং একই সাথে আপনারা নিজেরা তাকে দূরে ঠেলে না দিয়ে তার পাশে গিয়ে যে একটা মানে নিজস্ব একটা এফোর্ট তার পাশে গিয়ে দাঁড়িয়ে থেকে তার সমস্যাগুলো বোঝা কেন সে নেশাগ্রস্ত বা নেশা করছে সেই জিনিসগুলো বোঝা এবং সেটা কাউন্সিল করা, ঠিক তো? অবশ্যই অবশ্যই। এখান থেকে আহ, আমি এই কাজ করতে গিয়ে আমি অনেকদিন থেকে এটার উপর স্টাডি করছি, এবং এটা কাজ করতে গিয়ে আমি দেখেছি আমার নিজের আমার যে প্র্যাকটিস জীবন আছে, ডাক্তারি প্র্যাকটিস জীবন, সেখানেও আমি লাস্ট 1.5 থেকে 2 বছরের মধ্যে আমি অনেক পেশেন্ট পেয়েছি, এবং যাদের কমসে কম 8 থেকে 10 জন পেশেন্টকে তাদেরকে কাউন্সিলিং করে একটা সুস্থ জীবন উপহার দিতে আমরা পেরেছি, সক্ষম হয়েছি, সেটা কাউন্সিলিং এর মাধ্যম দিয়ে এবং ট্রিটমেন্ট এবং তাকে মেন্টাল সাপোর্ট এবং বিভিন্ন ধরনের তাদের পরিবারের সামনে গিয়ে পাশে গিয়ে দাঁড়িয়ে আলোচনা করে অনেক চেষ্টার মাধ্যম দিয়ে তাদেরকে জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য আমি চেষ্টা করেছি। এবং এটা আমি আবারও বলছি, এটা আমার ব্যক্তিগত কাজ, এটা আমাদের সবাইকে মিলে একসাথে একটা সামাজিক প্রচেষ্টা সকলে মিলে যেখানে কাজ সকলে করবে। মিলে করতে হবে। এটা যতটা প্রশাসনকে ভূমিকা পালন করতে হবে, আমাদেরকেও সেই ভূমিকা পালন করতে হবে, এবং আমাদেরকে ব্যক্তিগতভাবে করতে হবে না, এটা আমাদেরকে সবাইকে নিয়ে একসাথে। এই যে এফোর্টটা যেটা বারবার উঠে আসছে আমাদের আলোচনায় সেটা হলো এই যে একজন ব্যক্তি সে নিজস্ব এফোর্টে হয়তো বা কিছুটা পরিসরে প্রভাব ফেলতে পারে, কিন্তু তার সবচেয়ে যেটা ভালো হবে চেন রিঅ্যাকশন যেটাকে আমরা এক কথায় বলি যে সকলে মিলে নিজস্ব একটা প্রচেষ্টা চালানো, সকলে মিলে সেটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম হতে পারে, সেটা হতে পারে তাদের সাথে ভালোভাবে কথা বলা কিংবা তাদের সমস্যাটা বোঝা, কিংবা হতে পারে তাদেরকে যে নির্দিষ্ট কাউন্সিল তাদের সাথে দেখা করে বা তাদের সাথে বিভিন্ন ধরনের যে এফোর্ট যেটা হয় সেটা করা। তো আমরা আজকে যে সকল আলোচনা করলাম সেই আলোচনা আশা করি আপনাদের ভালো লেগেছে। আমরা এই ধরনের আলোচনার সাথে আবারও ফিরে আসবো আমাদের এই অনুষ্ঠানে সমাজের আঙিনায়। আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো সময়।